ভাই কত পার্সেন্ট নাম্বার এলো? 48% ভাই। আর তোর? ওই টেনেটুনি 50%। আমরা লাস্ট বেঞ্চার, আমাদের মার্ক 50%-এর বেশি আসে না। বোর্ডে রেজাল্ট বেরোলে আমাদের বাড়িতে মিডিয়া তো আসে না, কিন্তু যে রিলেটিভরা সারা বছরে একবারও খোঁজ নেই না যে আমরা কেমন আছি, মার্ক জানার জন্য তাদের ফোন ঠিক আছে। না তো আমরা টিচারদের ফেভারেট, আর না তো বাবা মায়ের। আর ফেভারেট হবই বা কী করে? এখানে সব কিছু তো মার্ক দিয়ে ডিসাইড হয়। মার্ক কম মানে ব্যর্থ, আনসাকসেসফুল। রেজাল্ট খারাপ মানে আমরা খারাপ। মার্ক কম মানে আমাদের দ্বারা লাইফে কিছু হবে না। সমাজের সব আঙুলগুলো আমাদের দিকেই ওঠে। এখানে টপারদের জন্য থাকে মিষ্টির বাক্স, আর আমাদের জন্য ডিপ্রেশন। কে বলল এখানে সব কিছু মার্ক দিয়ে ডিসাইড হয়? কে বলল লাস্ট বেঞ্চাররা কারোর ফেভারেট হতে পারে না? কে বলল রেজাল্ট খারাপ মানে তুমি ব্যর্থ, আনসাকসেসফুল, তোমার দ্বারা লাইফে কিছু হবে না? একটা রেজাল্ট খারাপ হওয়ার পরে যে যে নেগেটিভ কথাগুলো তুমি ভাবছো, যে যে ভয়গুলো তোমার মনে কাজ করছে, সেগুলো শুধুমাত্র তোমার নেগেটিভ চিন্তাভাবনা। আর এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো বাদ দিয়ে পজিটিভ চিন্তাভাবনা ইনপুট করো, যাতে আপনার মাইন্ড সব সময় চিন্তাভাবনা করতে পারে যে আমরা জীবন যুদ্ধে হেরে যাইনি। চারিদিকে তাকিয়ে দেখো, স্কুল বা কলেজ পেরোনোর 10 বছর পরে টপাররা যেমন সফল হয়েছে, তার পাশাপাশি লাস্ট বেঞ্চাররাও সমানভাবে সফল হয়েছে, বা হয়তো একটু বেশিই সফল হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? সবাই তো রেজাল্ট বেরোনোর পরে লাস্ট বেঞ্চারদের তখনই আনসাকসেসফুল ঘোষণা করে দেয়। যারা স্কুল বা কলেজের বাজে রেজাল্টের ভিত্তিতে সবার গায়ে আনসাকসেসফুলের স্ট্যাম্প লাগিয়ে দেয়, খোঁজ নিয়ে দেখো তাদের মাইন্ডে ক্যারিয়ার অপশন মানে শুধু ডক্টর, ইঞ্জিনিয়ার বা সিএ, এই কটাই থাকে। তারা ভুলে যায় যে তোমাদের মধ্যে থেকেই কেউ দেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ সিঙ্গার হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ সুপার মডেল হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ বড় ব্লগার বা ইউটিউবার হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ পৃথিবী বিখ্যাত পেন্টার হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ বড় কমেডিয়ান হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ অ্যাক্টর হতে পারে, আবার কেউ রাইটার হতে পারে, কেউ কার্টুনিস্ট হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ বেস্ট ফটোগ্রাফার হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ বেস্ট মোটিভেশন স্পিকার হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ ফিল্মের ডাইরেক্টর হতে পারে, তোমাদের মধ্যে থেকেই কেউ ডান্সার হতে পারে, আবার তোমাদের মধ্যে থেকেই কেউ নিজের সেটআপ খুলে সেখানে অন্যদের জন্য জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। আর বস, এগুলোর জন্য মার্ক যত না ইম্পর্টেন্ট, প্যাশন, ডেডিকেশন আর হার্ডওয়ার্ক তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট বেঞ্চারদের মধ্যে এগুলো ভরপুর থাকে। সবচেয়ে বড় কথা হলো, ব্যাক বেঞ্চাররা প্রথমে এত ফেলিওরের এক্সপিরিয়েন্স করে ফেলে যে ক্যারিয়ার করার সময় তাদের মন থেকে ফেলিওরের ভয়টাই দূর হয়ে যায়। তারা রিস্ক নিতে ভয় পায় না, কারণ তারা জানে যে তারা যদি সফল না হয় তাহলে তারা আবার জিরো থেকে শুরু করার ক্ষমতা রাখে। আর লাইফের খেলায় সাকসেসফুল হতে গেলে যদি তোমার মধ্যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর অ্যাটিটিউড না থাকে, যদি তোমার মধ্যে নিজের মতো করে নিজের প্যাশনকে ফলো করে স্বপ্নের পেছনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে রেজাল্টের 95% মার্কসও এক সময় তোমার কম বলে মনে হবে। তাই বন্ধু, তুমি যদি লাস্ট বেঞ্চার হও, যদি তোমার মার্ক কম এসে থাকে বা তুমি ফেল করে থাকো, যদি চারপাশের মানুষ তোমার একটা ফেলিওরের জন্য তোমার গায়ে আনসাকসেসফুলের স্ট্যাম্প লাগিয়ে দেয়, এমনকি তোমার কাছের মানুষরাও তোমার বাজে রেজাল্টের জন্য তোমাকে ফেলিওর মনে করে, তাহলে তুমি ডিপ্রেস হবে না। অন্যের কথা শুনে নিজেকে ফেলিওর মনে করো না। একটা রেজাল্ট আর কিছু মার্ক কখনোই তোমার ফিউচার ডিসাইড করতে পারে না। তোমার ফিউচার ডিসাইড করবে তোমার মধ্যে জ্বলতে থাকা আগুন, তোমার প্যাশন, তোমার ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক এবং তোমার স্মার্ট ওয়ার্ক, আর তোমার শেখার ইচ্ছে। বস, তুমি হয়তো স্কুল বা কলেজের লাস্ট বেঞ্চার, কিন্তু আমার বিশ্বাস আজ থেকে 10 বছর পরে তুমি হবে জীবন যুদ্ধের ফার্স্ট বেঞ্চার। আর ইতিহাসের পাতায় স্কুল বা কলেজের ফার্স্ট বেঞ্চারদের নাম লেখা হোক বা না হোক, জীবন যুদ্ধের ফার্স্ট বেঞ্চারদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। আর এই ভিডিওটা তোমার সেই সব লাস্ট বেঞ্চার বন্ধুদের সাথে শেয়ার করো যারা রেজাল্ট খারাপের জন্য মোটিভেশন হারিয়ে ফেলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে। আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।